ইউনিসেফ একাধিকবার অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে এবং প্রতিটি বৈঠকের পর আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে টিকার সম্ভাব্য ঘাটতির কথা জানিয়েছে, রোগের প্রাদুর্ভাবের কথা জানিয়েছে, জটিলতা বৃদ্ধি হতে পারে সেটা জানিয়েছে, মৃত্যুহারের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে। এই বিষয়টিকে নিয়ে শুধুমাত্র আমরা টিকার জন্য অপেক্ষা করব, এটি নিয়ে আর কি আসলে করা উচিত? এটা কিন্তু বলাই যায় যেটা প্রাতিষ্ঠানিক হত্যা, ইগনোরেন্স। তা টিকা কেন ইউনিসেফ, হু এরা সতর্ক করেছে, তারপরেও টিকা আমদানি করে নাই। কিন্তু আপনার হসপিটালগুলোতে যন্ত্রপাতি সাপ্লাই দেওয়া, টাকা পয়সা নেওয়া, এগুলো কিন্তু ওস্তাদ ছিল। তাকে কেউ চেনে নাই, জানে নাই, খালি তার ব্যাংক থেকে এনে বসায় দিয়ে উপদেষ্টা বানায় দিছে। তো সুতরাং এটা তো বিচার, এটা তো প্রধান উপদেষ্টাও দায়ী। সুতরাং এটারও কিন্তু এই যে এত শিশু মারা যাচ্ছে জাস্ট অবহেলার কারণে, আমি বলবো তাদেরকে কেউ সতর্ক করে নাই তা না। আর সতর্ক করতে হবে কেন? বাচ্চাদেরকেও তো টিকা দিতে হয়, নিয়মিত প্রক্রিয়া আপনাকে দিতে হবে। 95% শিশুকে, কমপক্ষে 95% শিশুকে কভার করতে হবে। এটা এখন যে শিশুরা হচ্ছে দেখেন, যারা হামে আসতেছে তারা কিন্তু ফাইনালি নিউমোনিয়া আক্রান্ত হয়ে গেলে তাকে আর বাঁচানো যাচ্ছে না, কারণ তার টিকা দেওয়া নাই। তো উপসর্গ দেখে চিকিৎসা দিলে তো কাজ হচ্ছে না। দেখেন কোলে করে শিশুদেরকে কোলে করে নিয়ে হসপিটালে মৃতদেহ নিয়ে বেরিয়ে আসতেছে বাবা মা। কি আশ্চর্য ব্যাপার, কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি, নিশ্চিতভাবে খুব করুণ ব্যাপার। কারণ আইসিইউতে সাধারণত বাচ্চারা যখন যায়, এটা অনেকটা কিন্তু জাস্ট লাইফ সাপোর্ট দিয়ে রাখা। এবং এই হামের এই পরিস্থিতি আমাদেরকে আরো কিছু আশঙ্কা আমাদের দেখাচ্ছে, সেটি হচ্ছে যে আর কোন কোন টিকা আসলে আমদানি করা হয়নি, সেটি সময় মতো দেওয়া হয়েছে কি হয়নি। শুধু হাম রুবেলা না, আরো বেশ কিছু টিকার কথাও এরকম শোনা যাচ্ছে যে আরো অনেক কিছু এভাবে আসে নাই। ক্যান্সারের প্রতিরোধকারী একটি আয়োডিন, সেটি নিয়ে এক ধরনের কথা এখন শোনা যাচ্ছে বা পত্রপত্রিকায় সেটি আসছে যে সেটিও আসলে সময় মতো আমদানি করা হয়নি। সেটির প্রক্রিয়া, সেটির প্রভাবও কতটুকু পড়তে যাচ্ছি আমরা, এর সবকিছু নিয়ে এই সরকারের তো নিশ্চিতভাবেই কাজ করার রয়েছে। একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে আমাদের দেশে কিন্তু এই যে ভেরিয়েন্ট চেঞ্জ হয়, করোনার ভেরিয়েন্ট চেঞ্জ হইতো না, চেঞ্জ হয়, এটার তো কোনো রিসার্চ নাই। আপনি এখন কোন টিকা দিবেন? ধরেন আমার যতটুকু খেয়াল আছে, আমার নাতিকে কোলে ধরে আনছি, টিকা দিয়েছে, আমাকে বলে দিয়েছে এত এত কাজ হয়, অত অত রোগের কাজ হয়। এটা তো চেঞ্জও হয়ে যেতে পারে। এটা তো কারণ এখন হয়তো ওই টিকাতে কাজ হচ্ছে না, অন্য ভেরিয়েন্ট এসে ঢুকতেছে শরীরে। অর্থাৎ বিশেষ গুরুত্ব দিয়ে এই বিষয়গুলোকে আসলে দেখতে হবে। ধরেন আমার সেই নাতির বয়স, যেটা ছোটটা, তার বয়স 7 বছর হয়ে গেছে। হ্যাঁ, এখন ধরেন 7 বছর হলে সে রিস্ক কাভার হয়েছে কি না আমি তো বুঝতে পারতেছি না। হাম হয়ে গেলে কি করব বলেন? এই জন্য বলছি যে এক্সপার্টদের রিসার্চ দরকার আছে, এবং ভেরিয়েন্ট চেঞ্জ হলে সাথে সাথে কি মেডিসিন লাগে এগুলো দরকার আছে। আইসিইউতে যাওয়া মানে কিন্তু বাচ্চাদের, বিশেষ করে মানে আপনার নিউমোনিয়া হয়ে যাওয়ার পরে আইসিইউ শ্বাসকষ্টের জন্য দেওয়া হয়, তো এটাকে বাঁচানো খুব কঠিন। আইসিইউ থেকে ফিরে আসছে খুব কমই দেখা যায়।